ভিউয়ার্স, আবারও আলোচনায় কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল। এবার তার বিরুদ্ধে অভিযোগ, 7 মাস ধরে এক কলেজ ছাত্রীকে ডেমরার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের। এই অভিযোগে গত সোমবার রাতে ডেমরা থানার পুলিশ তাকে আটক করে। ওই মেয়ের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে ডেমরার একটি বাসা থেকে সেই মেয়েকে উদ্ধার করে পুলিশ। নোবেল ছিলেন সম্ভাবনাময় এক শিল্পী। ভারতের কলকাতার চ্যানেল জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনে মাদক সেবন, স্ত্রীর গায়ে হাত তোলা, কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠার পাশাপাশি সিনিয়র গায়কদের নিয়ে ফেসবুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংবাদ শিরোনাম হয়েছেন। জেলও খেটেছেন কয়েকবার। গোপালগঞ্জের পরিবহন মালিকের ছেলে মইনুল আহসান নোবেল 2019 সালে সারেগামাপা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হবেন বলে তার ভক্তরা আশায় বুক বেঁধেছিল, কিন্তু চূড়ান্ত বিচারে তাকে তৃতীয় ঘোষণা করে জি বাংলা কর্তৃপক্ষ রায় দেয়। ওই ঘটনায় মুখ খুলেছিলেন নোবেল। তিনি নাকি প্রতিযোগিতা চলাকালে বলেছিলেন তার গান বিচার করার ক্ষমতা বিচারকদের নেই। ওই ঘটনায় জি বাংলা চ্যানেল তাকে সাসপেন্ড করেছিল। অভিযোগ ছিল কেবল বিচারকদের সঙ্গেই নয়, অন্য প্রতিযোগীদের সঙ্গেও তিনি নাকি নাকুচু ভাব নিতেন, কাউকে খুব একটা পাত্তাই দিতেন না। পশ্চিমবঙ্গের ক্যামব্রিজ স্কুল ও কলেজ থেকে এবং এ লেভেল সম্পন্ন করা নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের মামলা রেশ কাটতে না কাটতে ওই বছরের 15ই নভেম্বর সালসাবিল মাহমুদকে ছিলেন। তার উল্টাপাল্টা কোনো কিছুই আসলে পথ ছাড়েনি, পিছুই ছাড়েনি কখনো। আমরা জানি না আসলে এই ব্যক্তিটি কখনোই ভালো হতে পারবে কিনা। এত কিছু পরেও শেষ পর্যন্ত ইডেন কলেজের এই ছাত্রীকে নিয়ে যে ঘটনাটি, সেটি তার সঙ্গে দেখা যায় মেয়েটিকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, মেয়েটি অবলীলায় তার সঙ্গে ঘুরছে। তার মানে এটাকে অপহরণ একেবারেই বলা যাবে না। মেয়েটির সঙ্গে তার ঘনিষ্ঠতা দেখে যে ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেগুলো দেখে নেটিজেনরা বলছেন এটা অপহরণ নয়, এটা হচ্ছে বনিবনা হয়নি। নোবেল বলছেন তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং 7 মাস কোনো মেয়েকে এইভাবে আটকে রাখা একেবারেই সম্ভব নয়, এমনটাও বলছেন। এদিকে নোবেলের আইনজীবী জসিমউদ্দিন প্রথম আলোকে বলছেন, আদালতে নোবেলের বিরুদ্ধে যে ঘটনা দেখানো হচ্ছে তা 7 মাস আগে। প্রকৃতপক্ষে এই মামলার বাদী নোবেলের বিবাহিত স্ত্রী। তার গত বছর 24 নভেম্বর স্বেচ্ছায় পারিবারিকভাবে বিয়ে করেছেন। মেয়েটি 4 মাস অন্তঃসত্ত্বা। পারিবারিক মনোমালিন্যের কারণে সেই মামলা করেছে। আসামি বাদীর সঙ্গে সংসার করতে চান। আপোষের শর্তে বাদী জিম্মায় জামিন দিলে তাদের কোনো আপত্তি নেই। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হেলালুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কেবল শিল্পী নোবেলের প্রতিটি মানুষ নিয়ন্ত্রিত জীবনযাপন করা জরুরি।